স্বামী স্ত্রীর সংসারের তিনটি কথা আত্মীয় স্বজনদের কাছে কখনো বলা উচিত নয়। এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণে অনেক বেশি হয়ে থাকে। বর্তমান সমাজে অনেক বেশি পারিবারিক যে কলহ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এর মেন কারণ হচ্ছে এই তিনটে জিনিস অনেকে মানে না, যার কারণেই এই কলহগুলো হয়। স্বামী স্ত্রীর সংসারটা একটা জান্নাতি একটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। মাওয়াদ্দাতু ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সবচেয়ে সুখের এবং মহব্বতের কথা বলেছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্ত্রীকে স্বামীর জন্য, স্বামীকে স্ত্রীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নির্ধারণ করেছি, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জুটিটাকে বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, যেন এখানে থেকে প্রশান্তি পাওয়া যায়, যেন মানসিক প্রশান্তি পাওয়া যায়। এজন্য আল্লাহ সম্পর্ক দিয়েছেন। যদিও এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কিছু ভুল কাজের কারণে। তার মধ্যে এক নাম্বার সাংসারিক যে সমস্যাটা অনেক সময় হয়, স্বামী স্ত্রী চলতে ফিরতে অনেক সময় টুকিটাকি মনোমালিন্য হয়, খুনসুটি হয়ে থাকে। এই জিনিসগুলোতে যখন আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন, তাদের মাথায় কিন্তু এই জিনিসটা থাকবে যে এই সমস্যাটা তাদের দুজনের মধ্যে চলতেছে। তখন আত্মীয় স্বজনের অনেক সময় আচরণটা ওই অনুযায়ী হয়। অনেক বোকা ভাইরা যে কাজটা করেন, বোকা স্বামীরা যে কাজটা করেন, স্ত্রীর ছোট ছোট দোষগুলাও নিজের পরিবারের মানুষদের কাছে বলে ফেলে, যার কারণে ওই স্ত্রীর কোনো মূল্য ওই পরিবারে থাকে না। মনে রাখবেন, যে স্বামীর কাছে তার স্ত্রীর মূল্য নাই, ওই স্বামীর পরিবারও কিন্তু স্ত্রীকে মূল্যায়ন করতে পারে না, ওই মেয়েটাকে মূল্যায়ন করতে পারে না। সুতরাং এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, স্বামী স্ত্রীর মধ্যে যে জিনিসগুলো হয়ে থাকে, এগুলো কখনো বাহিরের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না। যত কাছের আত্মীয়ই হোক, শেয়ার করার চেষ্টা করবেন না। যখন অনেক বড় বিষয় হবে, তখন হ্যাঁ, এমন কোনো মানুষ যদি থাকে আত্মীয়র মধ্যে যে সুস্থ বিবেক সম্পন্ন এবং কি সে বিচার বিবেচনার ওই যে যোগ্যতার সেটা তার মধ্যে রয়েছে, তার মাধ্যমে আপনি সমাধান করে নিতে পারেন। কিন্তু ছোট ছোট কোনো বিষয় কারো কাছে বলা দরকার নাই, নিজেরা সলভ করবেন। 2 নাম্বার হচ্ছে, আপনারা সুখে থাকেন আর দুঃখে থাকেন, অনেক সুখের কোনো জিনিস, অনেক দুঃখের কোনো জিনিস কারোর সাথে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা দরকার নাই। মনে রাখবেন, পৃথিবীর মানুষ এমন, আপনাকে সুখে থাকতে দেখলেও মানুষের ভালো লাগবে না, আবার দুঃখে থাকতে দেখলেও ওই জায়গায় যে খোঁচাবে, আপনাকে বিভিন্ন কথা বলে আরো মানসিক অশান্তি দিবে। সুতরাং সুখ এবং দুঃখ এই দুই সময় নিজেদের মধ্যে রাখেন। 3 নাম্বার হচ্ছে, পরিকল্পনার কথা কারোর সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। পরিকল্পনা ভবিষ্যতে কি করবেন এটা নিজেদের মধ্যে রাখেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান। মানুষকে বলে তো কোনো লাভ নাই। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, দিতে পারেন তো আল্লাহ। সবকিছু আল্লাহর কাছে শেয়ার করেন। সাহাবে একরাম যে কোনো কিছু দরকার হতো আল্লাহর কাছে শেয়ার করতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুনিয়ার সব কিছু রয়েছে, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, তোমার যদি ঘরের লবণ ফুরাইয়া যায়, এই জিনিসটাও তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। সুতরাং যা প্রয়োজন, যা কিছু নিড রয়েছে, একমাত্র আল্লাহর কাছে ধন্যবাদ দেন, কারো কাছে বলার দরকার নাই। এজন্য এই 3টে বিষয় মানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পারিবারিক কলহ দেখবেন অনেক কমে গিয়েছে। এই জিনিসগুলো, এই সুন্নাহগুলো, এগুলো রাসূলের সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যদি আল্লাহর হাবিব সংশোধন দিতেন, রাসূল সাল্লাল্লাহু পার্সোনালি সংশোধন দিতেন, কারো সামনে প্রকাশ্যভাবে তাকে অপমান করে ছোট করে কখনো স্ত্রীদেরকে সংশোধনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। এটা রাসূলের সুন্নাহ। আমরা যেন সুন্নাহ মানতে